আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে মুগ ডাল দিয়ে কলিজা রান্না করতে পারেন। সেজন্য আমি এখন এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মুগ ডাল যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মুগ ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচের ফালি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষিয়ে যাবে তখন আমি এখন দিয়ে দিচ্ছি কলিজা। আর হ্যাঁ, কলিজা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলিজাটা দেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেব। আর হ্যাঁ, আজকের রেসিপিটি কিন্তু বানালে খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো কলিজাটা কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাল। এই ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আমি এখন ভালোভাবে আবার মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং জিরা গুঁড়া। এটা দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা অফ করে দেব। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করবো ভালো লেগেছে। আজকের মতো বিদায় জানাচ্ছি, নতুন ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।